আজকে আমরা একদম বেসিক একটি বিষয় নিয়ে শিখব এবং সেটি হচ্ছে ক্লজ বা বাক্যাংশ। তো ক্লজ শেখার আগে সবার আগে জানতে হবে যে ক্লজ শব্দের অর্থ কী। ক্লজ শব্দটার অর্থকে যদি আমরা জানতে চাই তাহলে ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ। একটি ক্লজকে আমরা বিভিন্ন রকমভাবে পাই। আমরা যদি ক্লজকে ভাগ করতে চাই তাহলে আমরা প্রধানত 3 ধরনের ক্লজ পাই। কি কি ক্লজ পাই আমরা যদি একটু দেখি। প্রথমেই আমরা পাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রথম যে ক্লজটি সেই ক্লজটির নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্বিতীয়ত আমরা যে ক্লজটি পাই সেটি হচ্ছে আমাদের সাব অর্ডিনেট ক্লজ এবং তৃতীয়ত আমরা যে ক্লজটি পাই সেটি হচ্ছে আমাদের কো অর্ডিনেট ক্লজ। এই হচ্ছে আমাদের 3 ধরনের ক্লজ। তো এই ক্লজগুলোকে যখন আমরা ভাগ করতে চাই তখন আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে আরও 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা পাই হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে আমরা আরও 3টা রকম পাই। একটা হচ্ছে আমাদের নাউন ক্লজ, আমরা দ্বিতীয়ত পাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ এবং 3 নম্বরে আমরা পাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এই হচ্ছে আমাদের ক্লজের প্রকারভেদ। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় এই জায়গাতে না, আমরা আজকে আলোচনা করব প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কোনটি প্রিন্সিপাল ক্লজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এই জিনিসটা আজকে সহজভাবে শিখব। কারণ অ্যাডমিশন টেস্টে এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ আমাদের প্রায় পরীক্ষার হলে আসে। তো আমরা একটু দেখি। তবে এই ক্লজ চেনার আগে সবার আগে আমাদের কিছু কনজাংশনের সাথে পরিচিত হতে হবে। কার সাথে পরিচিত হতে হবে? কনজাংশনের সাথে পরিচিত হতে হবে। আমরা যদি কনজাংশনের কথা বলি তাহলে আমরা কয়েক রকমের কনজাংশন পাই। একটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তো আমরা একটু সাবঅর্ডিনেট কনজাংশনগুলো সম্পর্কে জানি। সাবঅর্ডিনেট কনজাংশন কারা? আমি আবার বলছি, কিছু কনজাংশন যেমন সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কারা? আমরা যদি সাবঅর্ডিনেট কনজাংশনের কথা বলি তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে আমরা পাই হচ্ছে হু, আমরা পাই হচ্ছে হুইচ, আমরা পাই হচ্ছে দ্যাট, তুমি পাবে হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন, তুমি পাবে হচ্ছে ইফ, তুমি পাবে হচ্ছে দো, তুমি পাবে হচ্ছে অলদো। ঠিক আছে, এরা সবাই হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এছাড়া আরও অনেক ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যেমন হচ্ছে তোমার অ্যাজ ইফ, অ্যাজ দো, আমরা বলতে পারি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, আমরা বলতে পারি হচ্ছে অ্যাজ লং অ্যাজ, আমরা বলতে পারি অ্যাজ মাচ অ্যাজ। হ্যাঁ, এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। একই রকমভাবে যদি আমরা কনজাংশনের দ্বিতীয় প্রকারে যাই, দ্যাট ইজ কোঅর্ডিনেট কনজাংশন, আমরা কিছু কোঅর্ডিনেট কনজাংশনও পেয়ে থাকি। তো কোঅর্ডিনেট কনজাংশন কারা? কোঅর্ডিনেট কনজাংশন যদি খুঁজতে চাই তাহলে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে তুমি পেয়ে যাবে হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট। হ্যাঁ, এছাড়া আছে নট অনলি, বাট অলসো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নট। এদেরকে আমরা কনজাংশন হিসেবে পেয়ে থাকি। তো প্রথমত আমরা একদম বেসিক যে কথাটা জানবো সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এবং জানবো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই শব্দগুলোকে তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এরা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা একটা ক্লজ আসলে কিভাবে বলি বা কিভাবে আমরা বুঝি যে এটা একটা ক্লজ? ক্লজ হওয়ার জন্য সবার আগে যেই শর্তটা থাকা প্রয়োজন সেটা হচ্ছে একটা ক্লজের মাঝখানে অবশ্যই একটা ফাইনিট ভার্ব থাকবে। কি ভার্ব থাকবে? একটা ক্লজের মাঝখানে অবশ্যই একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্ত। প্রথম শর্ত হচ্ছে এটা যে একটা ক্লজ হতে হলে অবশ্যই আমাকে একটা ফাইনিট ভার্ব লাগবে। ফাইনিট ভার্ব ছাড়া কখনোই ক্লজ হওয়া যাবে না। এখন যদি কোনো বাক্যাংশের মাঝখানে আমি কোনো ফাইনিট ভার্ব পাই তাহলে সেই বাক্যাংশটা কোন ধরনের বাক্যাংশ? প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ, এটা আমরা খুঁজে বের করবো। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ তোমাকে আমি বললাম সিন্স দ্য বয় কিল্ড দ্য বার্ড হি ব্রট ব্যাড luck to the crew.
আমি একটা সিম্পল বাক্য লিখলাম এখানে। এই বাক্যটার মাঝখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ফাইনাইট ভার্বগুলো কোনগুলো। আমরা জানি ভার্বের 1 নাম্বার এবং হচ্ছে ভার্বের 2 নাম্বার, দ্যাট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম সবসময় একটা বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। একটা বাক্যের মাঝখানে একটি একটি ওয়ার্ডের প্রেজেন্ট ফর্ম এবং একটি ওয়ার্ডের পাস্ট ফর্ম সবসময় কি করে, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পাস্ট ফর্ম সবসময় ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা যদি কিল্ডের কথায় আসি, ও হচ্ছে এখানে ভার্বের 2 নাম্বার, এবং এই অংশে যদি আসি ব্রট, এটা হচ্ছে আমাদের ভার্বের 2 নাম্বার। তাহলে কিল্ড এটা একটা ভার্বের 2 নাম্বার, দ্য বয় এটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, দ্য বার্ড এটা হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট। পরবর্তী কমার পরবর্তী অংশে যদি আমরা যাই, এখান থেকে যদি যাই, হি হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, ব্রট হচ্ছে ভার্ব, ব্যাড লাক টু দ্য ক্রিউ এই পুরো অংশটা হচ্ছে আমাদের জন্য অবজেক্ট। তার মানে আমরা কি পাইলাম, একটা সাবজেক্ট পাইলাম, একটা ভার্ব পাইলাম, একটা অবজেক্ট পাইলাম, প্লাস আবার একটা সাবজেক্ট পাইলাম, আবার একটা ভার্ব পাইলাম, এবং আবার আমরা একটা অবজেক্ট পাইলাম। তার মানে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে একটি ক্লজের মাঝখানে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে এবং একটি অবজেক্ট থাকে। একটি ক্লজের মাঝখানে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে এবং একটি অবজেক্ট থাকে। তবে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে একটা বাক্যের ভার্ব, অর্থাৎ একটি ক্লজের মাঝখানে যদি ভার্ব থাকে, অর্থাৎ ভার্বটি যদি উপস্থিত থাকে, তাহলে আমরা সেটাকে একটি ক্লজ বলতে পারবো। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ডু অর ডাই। দেখো এই বাক্যে ঘটনাটা কি হয়েছে, ডু এটা একটা ফাইনাইট ভার্ব, ডাই এটা একটি ফাইনাইট ভার্ব। এখানে কোনো প্রত্যক্ষভাবে এখানে কোনো সাবজেক্ট দেয়া নেই, এখানে কোনো অবজেক্ট দেয়া নেই, দুই পাশের কোনো পাশেই না, কিন্তু একটা ভার্ব দেয়া আছে। তার মানে এটাকে আমরা একটা ক্লজ ধরতে পারি এবং এটাকে আমরা একটা ক্লজ বিবেচনা করতে পারি। কথা ক্লিয়ার? এখন আমাদের যেটা বের করতে হবে যে এই যে সিন্স দ্য বয় কিল্ড দ্য বার্ড এই অংশটুকু, এটা আমাদের কোন ক্লজ, এবং হি ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ এই অংশটুকু কোন ক্লজ, এই দুটি ক্লজ আমরা খুঁজে বের করব। আমরা মনে আছে পড়েছিলাম when, which, who, which, that, since। এই দেখো সিন্স এটা কি ক্লজ, এটা হচ্ছে কি কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তার মানে আমরা বলতে পারি এই যে সিন্স দ্বারা যে ক্লজটি আমাদের যুক্ত হয়েছে, সিন্স দ্বারা যে এই যে সিন্স দিয়ে যে ক্লজটি যুক্ত হয়েছে, এটা সিন্স দিয়ে একটা ক্লজ যুক্ত হয়েছে, সিন্স দ্য বয় কিল দ্য বার্ড, এই যে ক্লজটি যুক্ত হয়েছে, এই ক্লজটিকে আমরা বলতে পারি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হওয়া ক্লজগুলোকে, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হওয়া ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি, এবং পরবর্তী যে ক্লজটা থাকবে সেই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ করতে পারি। কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমরা চলো আরও একটি এক্সাম্পল দেখি, আমরা আরও একটি এক্সাম্পল দেখার চেষ্টা করি। সাপোজ আমি তোমাকে বললাম when the meeting was over the lady went out। এখন এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস জানবো, একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি কোঅর্ডিনেট ক্লজ। এটা যদি সংজ্ঞা জানতে চাই, যদি আমি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেই ক্লজ তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, অর্থাৎ সে স্বতন্ত্র, সে একাই অর্থ প্রকাশ করতে পারে। আমি আবার রিপিট করছি, যেই ক্লজ অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। কিন্তু যেই ক্লজটা অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি অথবা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি। এখন এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে নাকি এটা কোঅর্ডিনেট ক্লজ হবে, এটা ডিপেন্ড করবে কনজাংশনের উপর ডিপেন্ড করে। যেমন আমরা যদি এই বাক্যটাকে একটু ডিসেক্ট করি, when the meeting was over, যখন মিটিংটা শেষ হলো, আমি বললাম যখন মিটিংটা শেষ হলো বলে আমি থেমে গেলাম, তাহলে কি আমার পরবর্তীতে আরও কিছু শোনার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে না? অর্থাৎ যেই ক্লজের অর্থের পরে শ্রোতার অন্য কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যায় সেই ক্লজটাকে হয় আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি অথবা কোঅর্ডিনেট ক্লজ বলি। এখন আমরা দেখব
এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ। আমি আবার বলতেছি, হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার, যখন মিটিংটা শেষ হয়েছিল তারপর কি হলো, এই যে আমার আকাঙ্ক্ষা রয়ে গেছে, তার মানে এটা হয় সাবঅর্ডিনেট ক্লজ নতুবা এটি কোঅর্ডিনেট ক্লজ। এখন এটি সাবঅর্ডিনেট নাকি কোঅর্ডিনেট এটা ডিপেন্ড করবে এটার কনজাংশনের উপরে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হোয়েন কনজাংশন দেয়া আছে এবং আমরা জানি হোয়েন হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু এটি সাবঅর্ডিনেট কনজাংশন এবং এই ক্লজটি শুরু হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, তার মানে এই ক্লজটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে যে ক্লজটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হবে সেই ক্লজটিকে আমরা নিঃসন্দেহে বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো পরবর্তী অংশ, দ্য লেডি ওয়েন্ট আউট, মহিলাটি বের হয়ে গেল। আমার আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা নেই, মহিলা বের হয়ে গেছে, মহিলাটি বের হয়ে গেল। তার মানে কি আমার এখানে বাক্য শেষ, আমি এখানে কথা শেষ করতে পারি। তার মানে এই ক্লজটি অন্য কোনো ক্লজের উপর নির্ভর করছে না তার অর্থ প্রকাশ করার জন্য। তার মানে এই ক্লজটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা যেটি বুঝতে পারছি, একটি বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকবে, সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ অথবা একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে। যেমন এই বাক্যে আমরা একটি প্রিন্সিপাল ক্লজ পেয়েছি এবং এই বাক্যে আমরা একটি সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি। কথা ক্লিয়ার? আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শিখলাম। এখন যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি এরকম, যেমন ধরো আমি বললাম হি প্লেড ওয়েল, হি প্লেড ওয়েল অ্যান্ড হি ওন দ্য ম্যাচ, হি ওন দ্য ম্যাচ। দেখো আমি এখানে কি বলছি, হি প্লেড ওয়েল অ্যান্ড হি ওন দ্য ম্যাচ। দেখো প্লেড এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, ওন এটাও হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তার মানে আমরা ফাইনাইট ভার্ব কয়টা পেলাম? 2টা ফাইনাইট ভার্ব পাইলাম। তাহলে 2টা ফাইনাইট ভার্ব পাওয়া গেছে মানে হচ্ছে আমাদের ক্লজ কয়টা? অবশ্যই 2টা। এখন এই 2টা ক্লজের মাঝখানে এন্ডের আগের অংশে এটা একটা ক্লজ, এন্ডের পরের অংশে এটা একটা ক্লজ, তাই না? এন্ড থেকে শুরু হয়েছে এটা একটা ক্লজ, এন্ডের আগের অংশে এটা একটা ক্লজ। আমি বললাম হি প্লেড ওয়েল, আমি যদি এখানে ফুল স্টপ দেই তাহলে কিন্তু আমার বাক্যটা কমপ্লিট হয়। হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল, তাহলে আমার অর্থের পূর্ণতা পেয়েছে। কিন্তু আমি যদি বলি অ্যান্ড হি ওন দ্য ম্যাচ, যদি এখান থেকে বলি অ্যান্ড হি ওন দ্য ম্যাচ এবং সে খেলাটি জয় করেছে, তার মানে কি এর পরবর্তী অংশ আমার আকাঙ্ক্ষা থেকে যায় এবং এটা এই কনজাংশনটা শুরু হয়েছে একটি অ্যান্ড কনজাংশন দিয়ে, এই ক্লজটি শুরু হয়েছে। তার মানে এই অ্যান্ড থেকে শুরু করে বাকি যে অংশটুকু এটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ এবং এর আগের অংশটুকু আমরা বলতে পারি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে একটি বাক্যের মাঝখানে যদি আমরা দেখি যে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কোনো ক্লজ যুক্ত হয়েছে সেই ক্লজটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি আমরা দেখি যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা কোনো ক্লজ যুক্ত হয়েছে তাহলে সেই অংশটাকে আমরা বলতে পারি কোঅর্ডিনেট ক্লজ। আর এর আগের যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ একটি বাক্যে, যেটা আমি বলেছি, একটি বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ বাধ্যতামূলক থাকবেই, অথবা সাথে একটি সাবঅর্ডিনেট ক্লজ অথবা একটি কোঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে কথাটা কি দাঁড়ালো? সাবঅর্ডিনেট ক্লজ হতে হলে অবশ্যই সেই ক্লজটি শুরু হতে হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেট ক্লজ শুরু হতে হলে অবশ্যই তাকে শুরু হতে হবে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। হোপ দ্যাট আজকের এই ছোট্ট ক্লাসটাতে তোমাদের প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। আরও বিস্তারিত ক্লাসগুলো জানতে চাইলে আমাদের পেজের সাথে যুক্ত থাকতে হবে এবং আমাদের যে অফলাইন ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে তোমাদের আসতে হবে। হোপ দ্যাট তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।